হাই এভরিওয়ান, আমি বাশির রহমান। এই ড্রাগন ফ্রুট নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলতে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমাদের এই গাছের স্টোরেজের ব্যাপারটা। এই গরমে যখন গরম আসার আগে এই ডালটা দেখছেন, এটা হচ্ছে ফুল স্টোরেজ। বোঝা যাচ্ছে এই যে একটুও কোঁচ নেই গাছে, এটা স্টোরেজ ফুল আছে এই ডালটার। তার পাশে এই যে বেরোচ্ছে, এই ডালটা যে বেরোচ্ছে, এ হচ্ছে এই গাছ, এই ডালটার স্টোরেজটাকে নিয়ে গ্রোথটা হবে বা বড় হবে। তো এই ডালটারই স্টোরেজ এ টানবে বা এ টানবে। এটা তো স্যাম্পেল, এমনি আমি দেখানোর জন্য করছি। এই যে গাছ, এই যে এর ফুল স্টোরেজ আছে। ফুল স্টোরেজ বলতে গেলে ড্রাগন ফ্রুটে খাস করে দেখা যাচ্ছে এই ডালটা পুরো নিউট্রিশনে ভর্তি আছে, পাল্পে ভর্তি আছে, ভিতরটা ডালটা মোটা হয়ে আছে। এর কোনো ডাল বেরোয় না বলে এই ডালটা এখনো ফুল স্টোরেজে আছে। এর স্টোরেজটা ফুল আছে, মানে এর মধ্যে নিউট্রিশনটা একবারে ভর্তি। আর এর পাশে এই যে এই ডালটা দেখতে পাচ্ছ যে শুকিয়ে শুকিয়ে টাইপের গেছে। এই যে যেমন এটা মেন কারণ হয়, এক হচ্ছে ফুড সাপ্লিমেন্ট যখন পাবে না, স্টোরেজটা শর্টেজ হবে। আর তখনই হবে যখন নতুন ডাল বেরোবে। যেমন এইটা ফুল মানে ভর্তি স্টোরেজ ছিল, যেই এই ডালটা বেরোতে শুরু করেছে এর স্টোরেজটা শর্ট হতে লেগেছে। মানে এর স্টোরেজের যত খাবার ছিল এই নতুন ডালে ট্রান্সফার হয়েছে, এরই স্টোরেজ দিয়ে এই ডালটা বাড়ছে। এই যে এইটাও সরু হয়ে এই হালকা চিপসে গেছে, এই যে বোঝা যাচ্ছে এটা মানে একদম পাতলা হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে টাইপের লাগছে। এগুলো হচ্ছে আমি এমনি ফেলে রেখে দিয়েছি, এমনি আমার ছাদের বাগানে আছে। আর এটার কারণ হচ্ছে আমার এতে একটু সব পানি দেওয়া হয়নি। এটা এমনি আমি স্যাম্পেলের জন্য বোঝানোর জন্য বলছি স্টোরেজ কাকে বলে। স্টোরেজ ফুল থাকলে এই ডালটায় এখনো স্টোরেজ আছে। এই যে মোটামুটি একটু পাল্পি ভাবটা বেশি লাগছে এই ডালটার, তার জন্যে এর গ্রোথটা হয়ে যাচ্ছে পুরো মানে পানির শর্টেজেও। এবার পানি দিলে কি হবে, এই ডালটা আগে ভর্তি হবে আর সাথে এটাও গ্রোথ নেবে, তার সাথে খাবারও চাই। এটা যেমন ফুল স্টোরেজ হয়ে রয়েছে, এর ওয়েট বোঝা যাচ্ছে, এটা মোটা, একদম মোটা মোটা ডালটার আছে। আর এই যে এইটার স্টোরেজটা শর্ট হয়েছে কারণ এর সামনে একটা ডাল বেরিয়েছে। মানে যখন ফলও হবে, ফুল ফুটবে যখন, তখন দেখা যাবে এই ডালে যদি ফুল আসে এর পুরো স্টোরেজটা ফুলে ট্রান্সফার হয়ে যাবে। আর যে ডালটা লম্বা হবে 2 ফুট 3 ফুট, আর যত স্টোরেজ ওতে ওই ডালটা স্টোর থাকবে, ততই ফলটার সাইজটা বড় হবে। তো সেই হিসাবে আমাদেরকে যে স্টেমের সাইজটা এটা একটু ম্যাটার করে। আর যদি সাপ্লিমেন্ট ঠিক থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই। আর খাস করে এবার ব্যাপারে আসি, সানবার্নের ব্যাপারে। আমি ওইদিকে নিয়ে যাচ্ছি। এটা অন্য গাছ, এটা ফলসার। এটারও রোদের কারণে সব জ্বলে গেছে পাতা। তো আমি টাইম টু টাইম, এবারে আমি শেড দিইনি। শেড না দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর ঝড় হয়, যার কারণে আমার শেড বারবার ছিঁড়ে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। এই জন্য তো হালকা সানবার্ন এসছে নর্মাল গাছে। আমি শুধু ট্রিটমেন্ট করে গেছি সপ্তাহে একবার, ফির 15 দিনে একবার, ওই গ্রিন মিরাকেলটা। আর এইখানে আমার ছাদের ড্রাগনগুলো দেখো কি অবস্থা। এগুলো শুধু রোদের কারণে হয়েছে, রোদের কারণে এই অবস্থা, পুরো হলুদ হয়ে গেছে।
আর কিছু আর একটা জিনিস দেখাই, যেটা পানিটা বেশি দেওয়ার কারণে হয়। এই যে যেমন এইটা শেডের মধ্যে আছে, এইটাকেও দেখাই। এই যে এটাও হলুদ হয়ে গেছে। আর এই যে গলে গেছে ডাল, এইটার কারণ হচ্ছে পানিটা বেশি দেওয়ার জন্যে। এই গরমকালে আমাদেরকে পানিটা খুবই কম দিতে হবে, সপ্তাহে একবার দিতে হবে, তাকে বেশি পানি স্টোরেজ না করে নেয় ডালের মধ্যে, আর সেটা গরম হয়ে গলতে শুরু না করে। এ তো যেমন এই ডালটা দেখো, পুরো একবারে প্রচুর মোটা, প্লাস এটা মানে ডালের সাইজ, এক একটা ডালের সাইজ দেখেছি দেখো, প্রায় 3 ফুট 4 ফুট হবে এক একটা ডাল। এই যে আর রোদেতে হলুদ হয়ে আছে হালকা। আমার শেড না দেওয়ার কারণ একটাই, ঝড়ে পড়ে যাওয়ার। আর এটাও আমি দেখছি যে বিনা শেড দিয়ে, বিনা কিছু করে গাছকে রাখতে পারি নাকি। এই ডালগুলো আমার বেরিয়েছে শীতকালের সময়, তাতেই দেখো কত, মানে তার জন্যে এতটা মানে অবস্থা খারাপ এদের। কিন্তু যে ডালগুলো গরমকালে বেরিয়েছে আমি দেখাচ্ছি, ওগুলো এখনো সবুজ আছে এত রোদের মধ্যেও। এই যে এই ডালটা বেরিয়েছে এই গরমে, মানে যে থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাসের যে রোদ্দুর পড়ে, সেই সময়ের ডালগুলোর কোনো মানে খারাপ নেই, মানে রিপোর্ট খারাপ আসছে না। কেন কি, আমরা গাছকে যে রকম রাখবো সেইভাবেই গাছ গ্রোথ করবে। এই যে এইগুলো হচ্ছে গরমকালে যে ডাল বেরিয়েছে, দেখো কেমন সবুজ আছে, একটু সাও স্পট নেই, একটুও কিচ্ছু নেই, পুরো গ্রিন, মানে হলুদ স্পট পর্যন্ত আসে না, এতে হলুদও হয়নি। লাগছে হবে ক্যামেরাতে, কিন্তু এদের মতন হলুদ হয় না। ডিফারেন্সটা দেখো। এই যে এটা পুরো হলুদ হয়ে গেছে, আর এটা গ্রিনিশ আছে এত রোদেও। এখনো চলছে প্রায় 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এখনের গরম। আর এগুলো শীতের ডাল কেন আমি নোটিস করেছি, যে ডালটা শীতে বেরোবে, ঠান্ডাকালে বেরোবে, সেটা ঠান্ডাতেই মানে রাখতে হবে, ইয়া ফির গরমকালে শেড দিতে হবে। আর যে গাছকে গরমে গ্রোথ নেবে, এ দেখো এখনো সবুজ, কিচ্ছু হয়নি। গাছকে যেমন সহ্য করানো হবে সেরকমই সহ্য করবে। আর এইটাতেই পসিবল যখন আমরা নিউট্রিশনটাকেও টাইম টু টাইম দিতে থাকবো। কারণ যেই রকম আমরা নিউট্রিশন দেবো সেই রকম ডাল তৈরি হবে। মানে আমরা যদি শুধু কেমিক্যালে গ্রোথ করি, মানে ইনঅর্গ্যানিকে গ্রোথ করি, তাহলে ও ডালকে রাখা যাবে না, একদমই যাবে না। কারণ ওগুলো গলে একবারে শেষ হয়ে যাবে, কারণ ওতে জোর থাকবে না। আর যেই ডালগুলো গ্রোথ অর্গ্যানিকের সাথে ইনঅর্গ্যানিকের সাথে একসাথে পাঞ্চ হয়ে বেরোবে, সেই ডালগুলো এক তো মজবুত হবে। এই যে এর স্টোরেজ ফুল আছে, এই যে স্টোরেজের ব্যাপারে বলছিলাম, তো স্টোরেজের ব্যাপারটা এটা একদম ডালের মধ্যে কোনো শর্টেজ নেই, মানে মোটা মোটা ডাল একদম। এর মধ্যে যে ফুলটা আসবে এইটা হচ্ছে প্রায় 1.5 ফুটের একটা ডাল, আর এইটা হচ্ছে প্রায় 3 ফুট থেকে 4 ফুটের একটা ডাল। এগুলো আমি রেখে দিয়েছি, কারণ এতে যাও ফল আসবে সাইজটা ভালো আসবে, ফলের সাইজ ভালো হবে। এই যে এইখান থেকে নিয়ে একটা সিঙ্গেল ডাল, এই যে এটা মেন হয় প্রুনিংয়ের জন্য। মানে যখন সিজন চেঞ্জ হবে, প্রত্যেক সিজন চেঞ্জের সময় ডাল বেরোতে শুরু করবে,
সেই ডালগুলোকে মাত্র আমি তিনটে দুটো এরকম করে রাখলে তবে ডালের যে মানে সাইজটা একবারে 3 থেকে 4 ফুট লম্বা হবে। আর এবার কথা বলি আমি শেড নেটের ব্যাপারটা। আমি গরমকালে না ক্লে স্প্রে করেছি আর নাহি শেড দিয়েছি। কারণ কি, স্প্রে করলে যে ক্লে হোয়াইট ক্লেটার স্প্রে করলে চায়না ক্লে যেটা, ওটা হচ্ছে আমাদেরকে একটু টেম্পারেচার নেমে গেলে ধুতে হবে প্রপারলি। এক তো ওটা উঠতে চায় না, আমি একবার স্প্রে করেছি, ফট করে উঠতে চায় না ওটা তুললে গাছের গ্রোথটা ব্যাহত হবে। আর দ্বিতীয় কথা, শেডটা যদি আমি শেডের মধ্যে একে গ্রো করি তাহলে ওই ডালগুলো ওই টেম্পারেচারেরই হবে, মানে ওইটুকুই টেম্পারেচার ওরা সহ্য করতে পারবে। এর পরবর্তীকালে যদি শেড নেট সরিয়ে দেওয়া হয়, ডাইরেক্টলি রোদ্দুরটাকে সহ্য করতে পারবে না। কারণ আমি 5 বছর থেকে আমি ড্র্যাগন ফ্রুটে কাজ করছি, আমি দেখছি যে ডালটা আমার শেডের মধ্যে ছিল সেই ডালগুলো একটুও রোদকে সহ্য করতে পারে না, ডাইরেক্ট রোদ যেটা, ডাইরেক্ট সানলাইট যেটা। আর যেগুলোকে আমি ডিরেক্টলি সানলাইটে ছেড়ে রেখেছি সেইগুলো সেই মতোই বেরিয়েছে, বা সেইগুলো তবেই সহ্য করতে পারে রোদ্দুরকে বা সব রকমের মৌসুমকে। আর তবে হ্যাঁ, আমাদের গ্রাউন্ডের যে টেম্পারেচারটা হবে ওটাকে একদমই কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কারণ গ্রাউন্ডের যে টেম্পারেচারটা বাড়বে, আমি যেমন এই মালচিং করে রেখেছি, ঘাস কিংবা খড়ের মালচিং করা এটা একদমই জরুরি। আর আমার তো মালচিং শিট দেওয়া আছে, মালচিং পেপার দেওয়া আছে, কিন্তু ওতেও টেম্পারেচারটা কন্ট্রোল হবে না। আমি দেখে নিয়েছি এর টেম্পারেচার বাড়লেই মাটির টেম্পারেচারটা বাড়ছে, মাটির টেম্পারেচার বাড়লেই মানে খাবারগুলো যে মাটি থেকে সংগ্রহ করবে গাছ সেটা নিতে পারছে না আর কি। তার মধ্যে স্টোরেজের শর্টেজ হচ্ছে দেখছি, প্রত্যেকটা ডাল দেখবে শুকনো শুকনো মনে হবে, তবে প্রত্যেকটা নয়, আমি কন্ট্রোল করে রেখেছি কারণ প্রপার ময়েশ্চার আমি মেনটেন করেছি, বা টেম্পারেচারটাকেও মেনটেন করা জরুরি আছে। এবার যদি আমি শেড দিই তো আমি আমার হিসাবে সেটা আমি করতে যাচ্ছি, মানে এই সাইডে আমি শেড দেবো তাকি গ্রাউন্ডের যে টেম্পারেচারটা থাকে মেনটেন হয়ে যায়। কারণ এখনের যে সময়ে গ্রোথটা নেবে সেই টাইমটা ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে। এই টাইমটার মধ্যে যতটা গ্রোথ হবার প্রপারলি গ্রোথ হবে সেই রকম আমি ব্যবস্থা নিচ্ছি আর কি। শেড নেটটা আমি এই সাইড থেকে দেবো তাকি রোদটা ডাইরেক্ট গ্রাউন্ডেও না পড়ে আর গাছের গোড়ার দিকেও না পড়ে, তাকি প্লান্ট স্ট্রেসে না আসে, বা নিজের যে এমনিতেও কিছুদিন পর টেম্পারেচার একটু নর্মাল হয়ে যাবে, তখন থেকে গাছ ফের থেকে খাবার দাবার ফের থেকে স্ট্রেস থেকে বেরিয়ে স্টার্ট করবে। তো আমি তার একটু অ্যাডভান্স ভাবছি যাতে এখনের সময়টাও নষ্ট না হয়। এই যে গ্রোথ হচ্ছে, নতুন শুটস বেরোচ্ছে, সেগুলো টাইম টু টাইম, মানে আসলে খাবারের শর্টেজ হলে ওগুলো ডালগুলো শর্ট হয়ে যাবে।